আসসালামু আলাইকুম। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রিশাদ হোসাইন একটাও গুগলি বল করেন নাই, কিন্তু তিনি উইকেট পেয়েছেন, তিনি সফল হয়েছেন। তার পেছনে কারণটা কি? তার পেছনে একটা পানির মতো সহজ কারণ। সেই কারণটা হচ্ছে রিশাদ যেই বলটা করতে পারেন আলটিমেটলি স্টক ডেলিভারি, লেগ স্পিন ডেলিভারি, সেই বলটাই রিশাদ আল্লাহর রহমতে প্রত্যেকটা বল জায়গা মতো ফেলেছেন, শুধুমাত্র একটা বল বাদে, যেটা সর্বশেষ বলটা তিনি করেছিলেন করিম জানাতকে। আদারওয়াইজ 23টা বলে রিশাদ গুড লেন্থের সঠিক জায়গায় বল করেছেন। একটাও শর্ট অফ লেন্থের বল করেন নাই, ফুল টাচও একটাও করেন নাই। রিশাদ গত বছরও গুগলি করতে পারতেন না, তারপরও টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি সাকসেসফুল হয়েছেন। পিএসএল এর সময় রিশাদ গুগলি করতে পারতেন না, তারপরও পিএসএল এ তিনি সফল হয়েছেন টপ স্পিন এবং গুগলি দিয়ে। এখন সত্যি কথা বলতে, একজন লেগ স্পিনার যদি জায়গা মতো বল ফেলতে পারেন, গুগলি করাটা ম্যান্ডেটরি না আসলে তার জন্য। হ্যাঁ, রিশাদ তার ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করতে চাইলে, আরও ডেডলি বোলার হতে চাইলে, আরও বড় বোলার হতে চাইলে তাকে গুগলির ভ্যারিয়েশনটা শিখতেই হবে। বিকল্প কোনো কিছু নেই, গুগলির ভ্যারিয়েশন রিশাদকে শিখতেই হবে। আবারও বলে দিচ্ছি, কিন্তু গুগলি পারেন না দেখে তাকে খেলানো যাবে না, সে ভুয়া বোলার, তাকে কেন নেওয়া হয়, এই সমস্ত প্রশ্ন তোলাটা অবান্তর। কেন অবান্তর? কারণটা হচ্ছে রিশাদ গুগলি না করেও সাকসেসফুল হয়েছেন। এখন এই যে রিশাদ লাস্ট 2টা সিরিজ ধরে একদম বাজে পারফর্ম করছেন, তার কারণ কিন্তু এইটা না যে রিশাদ গুগলি করতে পারেন না। তার কারণ হচ্ছে রিশাদের যেটা স্টক বল আছে, মানে নর্মাল যেটা স্টক বল, সেই স্টক বলটাই রিশাদ জায়গা মতো ফেলতে পারছিলেন না। সেটা তার অ্যাকশনের প্রবলেম হতে পারে, সেটা যে কোনো প্রবলেম হতে পারে। আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম যেখানে আমাদের কাছে মনে হয়েছিল যে রিশাদের জাম্পটাকে হয়তো বা মুশতাক আহমেদ কমিয়েছেন কিনা, এবং সেই জায়গাটায় আমরা কিন্তু আপনাদেরকে পার্থক্য নিরূপণ করে দেখিয়েছি যে তার রিলিজ পয়েন্টটা মনে হচ্ছিল আমাদের কাছে লাস্ট 2টা সিরিজে যে রিলিজ পয়েন্টটা অনেক পেছনের দিকে থাকছে, যেটা গত বছর তার রিলিজ পয়েন্টটা অনেক সামনের দিকে ছিল, বা পিএসএল যখন তিনি খেলেছেন সেই রিলিজ পয়েন্টটা অনেক সামনের দিকে। রিশাদ গেল 2টা সিরিজ ধরে একেবারেই জায়গা মতো বল ফেলতে পারছিলেন না। আবারও বলি, রিশাদের প্রবলেম এইটা ছিল না যে তিনি মার খাচ্ছিলেন, কিংবা শ্রীলঙ্কা ম্যাচে মার খেয়েছিলেন, প্রবলেম এইটা ছিল না যে তিনি গুগলি করতে পারেন নাই। প্রবলেমটা ছিল যে রিশাদ স্টক ডেলিভারিটাই জায়গা মতো ফেলতে পারছেন না। আবারও বলি, রিশাদকে বড় ক্রিকেটার হতে গেলে, রিশাদকে আরও ডেডলি পারফরমেন্স দেখাতে গেলে গুগলি শিখতেই হবে। কিন্তু তাই বলে বিষয়টা এরকম না যে গুগলি পারেন না দেখে রিশাদকে আসলে খেলানো যাবে না। রিশাদ যেদিন ডিমান্ড করবে, যেদিন প্রয়োজন হবে, অপোনেন্ট টিমে যদি এরকম থাকে যে সমস্ত ব্যাটসম্যানরা লেগ স্পিনের এগেনস্টে উইকনেস আছে, উইক জোন আছে, সে সমস্ত ম্যাচে রিশাদ অবশ্যই খেলবেন। এবং দেখেন, আমরা আমাদের পুরো দেশে সত্যি কথা বলতে লেগ স্পিনারদেরকে পেট্রোনাইজ করি না দেখে আমাদের ব্যাটসম্যানরাও লেগ স্পিন খেলতে পারেন না। আপনি রাশিদ এবং নূরের 4-8 ওভার চিন্তা করে দেখেন কি পরিমাণ স্ট্রাগল করেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা তো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে মিনিমাম কোয়ালিটির লেগ স্পিনারদেরকেও পেট্রোনাইজ করি না। খালি বাহাতি স্পিনার খেলায়, বাহাতি স্পিনার খেলায়, বাহাতি স্পিনার খেলায়। এখন ব্যাটসম্যানরাও খালি বাহাতি স্পিনার খেলেন, বাহাতি স্পিনার খেলেন, বাহাতি স্পিনার খেলেন, কিন্তু দিন শেষে এতে লাভটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে এখন কোনো টিমেই বাহাতি স্পিনার নাই, মিচেল স্যান্টনার ছাড়া আর হাতে গোনা কয়েকজন ছাড়া। সবাই রিস্ট স্পিনারদের উপর ডিপেন্ড করে আছে, সবাই রিস্ট স্পিনারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, সেই জায়গাটায় আমরা আকসার প্যাটেল বা নওয়াজদেরকে দেখতে পাই, কিন্তু সত্যি কথা বলতে রিস্ট স্পিনাররাই একটা দলের মূল স্পিনার হিসেবে থাকেন। সো আলটিমেটলি যেখানে আমরা আমাদের ওই জায়গাটা পেট্রোনাইজই করি না, রিশাদের মতো কাউকে পেয়েছি, ক্রিকেট বোর্ড ইনভেস্ট করেছে, তার প্রতি ইনভেস্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ। বাদ দিয়ে দেওয়া সলিউশন না, প্রবলেম আইডেন্টিফাই করাটা সলিউশন। যে আসলে ওর প্রবলেমটা কি হয়েছে। আমাদের দেশে তো এমনিই আমাদের রিসোর্স নাই, তার মধ্যে যদি রিশাদকে আমরা ওইভাবে ট্রিট করি যে আর বাদ দিয়ে দাও, বিষয়টা সেরকম না। গুগলি করতে পারে না, তাহলে কি স্পিনার হলো? ভাই, আমাদের ট্র্যাডিশন কালচারে লেগ স্পিনটাই নাই, গুগলি তো আপডেটেড ব্যাপার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। লেগ স্পিনটাই আমাদের ট্রেডিশন কালচারে নাই। আমাদের কোচেরা কেউ লেগ স্পিন একটু জোরের উপর করলে নেট থেকে বাইরে করে দেয়। আন্ডার 14, 16, 18 আমাদের লেগ স্পিনারদের ক্যারিয়ারই করে না। সো আলটিমেটলি সেই জায়গায় আমরা একজনকে পেয়েছি। হ্যাঁ, প্রোগ্রেস করাতে হবে, প্রোগ্রেস করতে হবে, কিন্তু এই রিশাদ গুগলি করা ছাড়াও সাকসেসফুল হয়েছেন। আবারও বলি, প্রবলেম কিন্তু রিশাদের গত 2 সিরিজ ধরে এইটা হচ্ছে না যে রিশাদ গুগলি করতে পারছেন না দেখে মার খাচ্ছেন। প্রবলেম এইটা হচ্ছে যে রিশাদ তার স্টক বলটাই জায়গায় ফেলতে পারছিলেন না। এখন সেটা বোলিং বায়োমেকানিক্সের প্রবলেম, সেটা নিয়ে মুশতাক আহমেদের কাজ করতে হবে। আলটিমেটলি মানে সিম্পল একটা ব্যাপার, কিন্তু বাদ দিয়ে দেওয়াটা আমাদের কাছে খুব সহজ একটা কথা, মুখ দিয়ে একটা কথা আমরা বলে ফেলি, আর বাদ দিয়ে দাও, আরে ওরে বাদ দিয়ে ওরে নয়। এবং দলে যখন যে না থাকে তখন আমাদের কাছে মনে হয় যে সেই মনে হয় থাকা উচিত ছিল। ধরেন শ্রীলঙ্কার সঙ্গে রিশাদ কেন খেলেছে? শ্রীলঙ্কার সঙ্গে রিশাদ খেলবে না কেন? অপোনেন্ট টিমে, শ্রীলঙ্কা টিমে মিডল অর্ডারে 4 জন বাহাতি ব্যাটসম্যান আছে। বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে গেল 1-1.5 বছরের সবচেয়ে সফল বোলার বাংলাদেশের রিশাদ। এখন অন দ্যাট গিভেন ডে রিশাদ
এক্সিকিউট করতে পারেন না, এটা রিশাদের ব্যর্থতার জায়গা, এটা রিশাদের ব্যর্থতার জায়গা। কিন্তু টিম সিলেকশন তো টিমটাকে এইভাবেই সিলেক্ট করবে যে সমস্ত ব্যাটসম্যানের এগেনস্টে তার প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে ওই সমস্ত টিমের এগেনস্টে তিনি খেলবেন। সো ইটস গুড টু সি যে পরের ম্যাচও তার প্রতি ইনভেস্ট করেছে টিম ম্যানেজমেন্ট, এবং আমার কাছে মনে হয় যে এই ইনভেস্টমেন্টটা মুশতাক আহমেদের কারণেই আরও বেশি প্রগাঢ় হয়েছে। হয়তোবা মুশতাক আহমেদ আরও বেশি করে চেয়েছিলেন যে রিশাদ শুড প্লে, কারণ লেগ স্পিনারদের খেলাতে হবে ভাই। আপনি আইপিএল যখন চলে, চাহাল 40-50 করে রান দেওয়ার পরও, কোনোদিন ব্যাট ডে যাওয়ার পরও তাকে খেলায়, প্ল্যানে তিনি থাকেন। রবি বিষ্ণয়ীকেও আমরা দেখেছি যে খারাপ বোলিং করার পরও, মায়াঙ্ক মার্কান্দে ইচ্ছামতো মার খাওয়ার পরও তাদেরকে খেলায় এই কারণটা হচ্ছে এই লেগ স্পিনারদের এবিলিটি আছে গেম চেঞ্জ করার, যদি তারা জায়গা মতো বল ফেলতে পারেন। হ্যাঁ, স্বীকার করে নিচ্ছি লাস্ট 2টা সিরিজ ধরে রিশাদ বল জায়গা মতো ফেলতে পারছিলেন না। নেক্সট ম্যাচেও যে পারবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই জায়গাগুলো নিয়েই স্কিল ট্রেনিংয়ের কাজ, স্কিল ডেভেলপমেন্টের কাজ। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রিশাদ ওই স্টক বল দিয়েই আলটিমেটলি জায়গায় ফেলেছেন, আলহামদুলিল্লাহ কাজ করে গেছে। বিষয়টা আসলে সেরকমই। সো ওই যে বিষয়টা, হ্যাঁ প্রোগ্রেসের জন্য গুগলি শেখাটা গুরুত্বপূর্ণ, কিন্তু গুগলি না পারলে তারা খেলানোই যাবে না, সে কোনো লেগ স্পিনারই না। ব্যাপারটা আসলে সেরকম না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।